মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়ে সভা অনুষ্ঠিত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সভার সিদ্ধান্তসমূহ তুলে ধরেন। আমাদের সব জায়গায় যে জাতীয় পতাকাটা উত্তোলন করব, এই পতাকার যে রং অনেক সময় দেখেন যে এক এক জায়গায় এক এক রঙের করে ফেলে, এইটা যেন না হয়, একই রঙের যেন হয় এবং আমাদের যে স্ট্যান্ডার্ড সরকারি ইসে থেকে দেওয়া ওইটার হয়। তারপরে যে আমাদের আলোকসজ্জাটা, এটা যেন খুব ভালোভাবে আলোকসজ্জা হয়, এই ব্যাপারও আলোচনা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বিজয় দিবসকে ঘিরে দেশে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। এখানে কোনো ধরনের সিকিউরিটি থ্রেট না দিলে কোনো ধরনের সিকিউরিটি থ্রেট নেই। পরে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মতবিনিময় করেন পুলিশ বাহিনী সংস্কারের লক্ষ্যে গঠিত পুলিশ সংস্কার কমিশনের সদস্যরা। বৈঠক শেষে কমিশন প্রধান সফরাজ হোসেন জানান, পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় তুলে দেওয়ার সুপারিশ করেছেন তারা। সম্প্রতি এরকম একটা অভিযোগ আসছে যে শুধুমাত্র রাজনৈতিক কারণে কারো আত্মীয় স্বজন রাজনীতি করে, সরকারি দল করে না, এমনকি মেবি খালা, খালু, ফুপা এরকম যাদেরকে কোনোভাবেই বলা যায় না সম্প্রতি নিজের পরিবারের সঙ্গে সম্পৃক্ত, তাদের ক্ষেত্রে এইসব যুক্তি দেখে অনেকের ক্ষেত্রে চাকরি হয়নি। তা আমরা এই জিনিসগুলোকে বাদ দিতে সুপারিশ করছি। একই সাথে কাউকে গ্রেফতারের ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশনা মেনে চলার সুপারিশও করা হয়েছে বলেও জানান সংস্কার কমিশনের প্রধান। আমরা যেমন প্রথমেই বলছি যে আমরা পুলিশ যে অ্যারেস্ট করলে প্রথমে আত্মীয় স্বজনকে বলতে হবে, এটা তো একটা বড় একটা ইয়ে, মোবাইল ফোনের মাধ্যমে বলে দেবে যে আমি আপনার আত্মীয় আসছে, অ্যারেস্ট করছি আমরা, এটা তো একটা বড় একটা ধরনের রিলিফ। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।